ঋণ পরিশোধ করে আসলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। কিছু কই মাছ কিনে আনছিলাম, সেটাকে ধুয়ে কুটে নিছি সুন্দর করে। তো এখন এটাকে আমি হাতে মাখাইয়ে রান্না করব লাউ পাতা দিয়ে। আর এদিকে আপনারা সবাই জানেন যে আমার অটো গাড়ি আছে। আমি একটা গাড়ি কিনছিলাম আরও 8 মাস আগে 2 লাখ টাকা দিয়ে। তো আমার হাতে তখন টাকা ছিল না, কিছু টাকা আমি ব্যাংক থেকে আনছিলাম ঋণ করে। তো আজকে সেই ঋণটা আমি শোধ করার জন্য যাব আমার মাকে নিয়ে। তো এর জন্য সুন্দরভাবে রান্নাবাড়া করে ধুয়ে যেতেছি, যেহেতু রুষা কাহাব বাড়ি, তো ওরা খাবে, এর জন্য তাড়াতাড়ি রান্না করতেছি। তো আমাদের ব্যাংক থেকে আসতে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে, কারণ আমাদের গ্রামের থেকে সেই ব্যাংকে যেতে হলে 1 ঘন্টা লেগে যাবে। তো এর জন্যই আমি তাড়াতাড়ি রান্না করতেছি। আর মাকে বললাম নামাজটা পড়ে সেরে নাও। এরপরে আমরা রান্নার পরে আমি চলে গেলাম সেই ব্যাংকে। তো গাড়িটা আমি কিনছিলাম আলহামদুলিল্লাহ 8 মাস আগে। তো 8 মাসে আমি আমার গাড়ি থেকে কিছু রেখে আমি ব্যয় করে আর কিছু টাকা আমি গুছাইছিলাম। তো সেগুলা আমি দিয়ে এসে যাবো ব্যাংকে। এর জন্য দিতে যাব যে আমি 8 মাস সুন্দরভাবে আমি এগুলা টানছি, কিস্তিগুলো টানছি। তো আজকে আমি দেখলাম যে আমি আর কিছু হলে আমি ঋণটা পরিশোধ করতে পারবো। এর জন্য ঋণটা আমি পরিশোধ করার জন্য আজকে মাকে নিয়ে চলে যাব। তো আমি ঘরে বসে স্বাবলম্বী হয়েছি আলহামদুলিল্লাহ। আমার একটা গাড়ি ছিল, সেই জায়গায় আমি আর একটা গাড়ি বানাই ফেলছি। তো মুরব্বী সবার দোয়া না থাকলে আমি এত দূরে যেতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ আমি যেটুকু করছি আলহামদুলিল্লাহ আমার ছেলেমেয়ে নিয়ে আমি বেঁচে থাকতে পারবো, আমার সংসারটা সুন্দরভাবে চালাইতে পারবো। যেহেতু ঋণ থাকা ভালো না। তো আমি চাই যে আমি যেহেতু টাকাটা গোছাই ফেলছি, আমার হাতে যেহেতু কিছু টাকা হয়েছে 8 মাসের ভিতরে, টাকাগুলো দিয়ে আমি ঋণটা পরিশোধ করলে আমার মাথাটা হালকা হয়ে যাবে। তো এর জন্যই আমি ঋণটা পরিশোধ করে দিলাম। তো আসলে যদি একটু করে ম্যানেজ করে চলা যায় তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। তো এর জন্যই আমি এটাই চেষ্টা করি সব সময় যে আমার সংসার চালাই। রুষার স্কুলের বেতন, টিচারের বেতন সব কিছু দিয়ে আমি কিছু টাকা রাখতে পারলে আমার সংসারে সেই টাকাটা কাজে লাগবে। আমি কখনো ভাবতে পারিনি যে 8 মাসের ভিতরে আমি এতগুলো টাকা গোছাই আমি ঋণটা পরিশোধ করে ফেলবো। তো আমি পরিশোধ করে ফেললাম। তো দেখেন এখানে কিন্তু আমি মাছগুলা কিন্তু ময় মশলা তেল দিয়ে সুন্দর করে মাখাই নিছি। আর লাউ শাকগুলা কিন্তু আমি ছোটো ছোটো করে নিছি। তো এখন লাউ শাকগুলো আমি দিয়ে সুন্দর করে সাজাইয়ে উপরে আমি সেই মাছগুলো দিয়ে দেবো। রান্না করতে কিন্তু একটু সময় লাগে, কারণ সুন্দর করে রান্না করতে হলে, পরিষ্কার করে রান্না করতে হলে একটু সময় লাগে। তো এরপরে রান্না করতে করতে দেখেন আমি দিয়ে দিছি কই মাছটা এর উপর দিয়ে দেবো। কই মাছটা দিয়ে দেবো এই কারণেই যে আমি ওগুলো যেহেতু ছোটো ছোটো করে ছিঁড়ে ফেলছি, এর জন্যই আমি উপর দিয়ে দেবো। আর মাছটাকে আমি একটু উল্টাইয়ে দিয়ে দেবো। আমি হালকা জালে দিয়ে দেবো, বেশি জাল দিলে মাছটা আবার পুড়ে যাবে। যাই হোক, আমি আর মা কিন্তু রেডি হয়ে বের হয়ে গেলাম সেই গাড়িটা। এই যে আমার গাড়িটা, তো গাড়িটা কিন্তু আজকে আমার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা ছিল দেখে আমি গাড়িটা আমার বানাইতে পারছি। তো দেখেন আমার গাড়িটা কিন্তু পুরো এখনও নতুন রয়েছে। তো এই গাড়িটা কিন্তু আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনছিলাম। এতদিন ছিল ব্যাংকালাদের, আর আজকে আমার হয়ে গেছে। তো আমি কিন্তু আজকে অনেক খুশি যে আল্লাহ আমাকে আর একটা গাড়ি বানাইতে দিছে। হয়তো এই গাড়িটা বড় কিছু না, অন্য সবার কাছে মনে হবে যে কি এটা বড়, কি এমন কি ব্যাপার, কিন্তু আমি একটু একটু করে তিল করে আমি এই গাড়িটা বানাইছি। এটা আমি জানি যে আমার কত কষ্ট হয়েছে, কিন্তু আজকে আমার সেই 8 মাসের কষ্টের ফল আমি আজকে পাইছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে আর অনেক খুশি লাগতেছে যে কখনো আর ব্যাংকালার আমাকে ফোন দিয়ে বলবে না যে আপা মাস শেষ, টাকাটা দিয়ে যান। তো আজকে আল্লাহ পাক আমার এটা ইচ্ছাটা পূর্ণ করছে। তো আমি যদি একটু কষ্ট করে চলে এরকমভাবে আমি একটা গাড়ি বানাইতে পারি, তো আমার কাছে কিন্তু এটা অনেক কিছু। হয়তো কের কাছে এটা কিছু মনে হবে না, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। আর আজকে আমি অনেক খুশি যে আমার ছেলে মেয়ের জন্য আমি আরেকটু কিছু বানাইতে পারছি। তো প্রতিটা বাপ মাই চায় তার সন্তানের জন্য কিছু না কিছু করতে। তো আমি ওরকম চাই যে একটু কষ্ট করে, যেহেতু আমরা মধ্যম ফ্যামিলি, আমাদের সবসময় কষ্ট করে চলতে হয়। তো আমরা স্বাভাবিকভাবে চলেই কিন্তু কিছু রাখতে চেষ্টা করি আমার সন্তানের জন্য। এরকমভাবে রাখছি, কারণ আমাদের নগদ কোথাও কিছু নাই। আর আমরা এরকমভাবে সবসময় করে রাখবো, গোছায় রাখবো ছেলেমেয়ের জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।